আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন লোক এসে বললেন, হে আল্লাহর রাসূল, সর্বোৎকৃষ্ট জায়গা, সবচেয়ে ভালো জায়গা কোনটা আর সবচেয়ে খারাপ জায়গা কোনটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু বললেন না, চুপ থাকলেন। কেননা তিনি জানেন না। আল্লাহর পক্ষ থেকে যখন ওহী আসলো, তখন আল্লাহ রাসূল বললেন যে প্রশ্নকারী কে ছিল, তখন উনি আসলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার বললেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসজিদুহা, পৃথিবীর সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ জায়গার নাম হলো মসজিদ। আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, পৃথিবীর সর্বনিকৃষ্ট সবচেয়ে খারাপ জায়গা হলো বাজার। আমরা দেখি যে মানুষ কোথায় বেশি যায়, বাজারে নাকি মসজিদে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীর সর্বোৎকৃষ্ট সবচেয়ে ভালো জায়গার নাম হলো মসজিদ। এখানে মানুষ খুব কম কম যায়। যেখানে গেলে মানুষের মন নরম হয়ে যায়, যেখানে গেলে আল্লাহর কথা স্মরণ হয়, যেখানে গেলে আল্লাহর উপর ভয় হয়, জিকির আজগার হয়, কোরআন তেলাওয়াত হয়, মনের হিংসা বিদ্বেষ চলে যায়, পাপ কাজের আগ্রহ কমে যায়। মনে হয় যে আমি আর কখনো কোনোদিন মানুষের ক্ষতি এবং পাপ কাজ করব না, পাপ থেকে বিরত থাকব, কখনো মানুষকে প্রতারণা দিব না, এরকম মনে হয়। এমন একটা জায়গা, সে জায়গার নাম হলো মসজিদ। সেখানে মানুষ খুব কম যায়। আর বাজারে গেলে আল্লাহকে স্মরণ করা হয় না, জিকির আজগার ওইভাবে হয় না, পাপ করার ইচ্ছা আরো বেড়ে যায়, হিংসা বিদ্বেষ বেড়ে যায়, চেয়ারম্যান মেম্বার প্রতিবেশী ভাইয়ের গীবত বেড়ে যায়, সেখানে মানুষ বেশি বেশি সময় দেয়। এজন্য সম্মানিত ভাই ও বোনেদের একটা অনুরোধ করে, যতদিন বেঁচে আছি থাকবো, ততদিন পুরোপুরি ইসলামের ভেতরে প্রবেশ করে থাকবো ইনশাআল্লাহ। আর মারা যাব যখন, তখন খাঁটি মুসলমান হয়ে যেন মারা যেতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। খাঁটি মুসলমান না হয়ে কেউ যেন মৃত্যুবরণ না করে। এজন্য যেখানে গেলে আমার উপকার হবে, যেখানে গেলে আমার ভালো হবে ইহকাল এবং পরকালে, সেখানে বেশি বেশি যাওয়ার চেষ্টা করবো। তার নাম হলো মসজিদ। আর বাজারে যাব বিশেষ প্রয়োজনে, যেমন আমার লবণ প্রয়োজন, এখন বাজারে আসব, বাজারে এসে দোকানদারকে বলবো আমাকে 1 কেজি লবণ দিন, উনি আমাকে দিবে কত টাকা? 25 টাকা। এই যে টাকা নেন, লবণ নিয়ে চলে যাব। দোকানদারের সাথে আর দুই কথা হবে না, আর কথা বলা যাবে না, বাজার আর থাকা যাবে না। আমার জরুরি কাজ শেষ, এবার আমি চলে যাব, বাজার থেকে বের হয়ে যাব। এরকম করে সময়কে মূল্যায়ন করুন, ভালো জায়গাকে মূল্যায়ন করুন, খারাপ জায়গা খারাপ ভাবুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বোঝার, আমল করার, মানার তৌফিক দান করুন।